আমরা তো বলিনি আমাদের দাবি মানতেই হবে, আমরা বলছি গণভোটে প্রশ্ন রাখুন, জনগণ যা চাবে তাই হবে, আপনারা সিদ্ধান্ত দেওয়ার মালিককে। আপনারা এত জনপ্রিয় দল, আপনারা ক্ষমতায় যে কিভাবে আসন বিন্যাস করবেন, উচ্চকক্ষে কাকে দিবেন, 4 কোটি যুবক বেকারকে চাকরি দিবেন, 1.5 কোটি গাছ লাগাবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার মানে আপনারা জানেন আপনারা ক্ষমতায় যাচ্ছেন। এতই যদি কনফিডেন্স হয়, পিআর পদ্ধতিতে নির্বাচন করে 51% ভোট নিয়ে সরকার গঠন করুন। 30% ভোট নিয়ে 70%-এর বিরোধিতার মুখে আপনারা সংসদে বসবেন আর যা খুশি তাই করবেন। এই বাংলাদেশ আমরা চাই। বিএনপির বড় নেতারা এতদিন ধরে বলেছে পিআর পদ্ধতি কি আমরা জানি না, বুঝি না। পিআর পদ্ধতি কি খায় না মাথায় দেয়, এটা ছিল তাদের প্রশ্ন। তাদের প্রশ্ন ছিল পিআর কি দেখতে সাদা নাকি কালো। গতকাল প্রথমবারের মতো বিএনপির মহাসচিব উনি বক্তব্য দিয়ে বলেছেন যে পিআর পদ্ধতির সিদ্ধান্ত আগামী নির্বাচনের পর সংসদে হবে, অর্থাৎ নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি পিআর কি সেটা তো নাকি বুঝেই না, যেটা বুঝে না সেটা নিয়ে সংসদে কি আলোচনা করবেন তারা। তার মানে প্রমাণ হয়েছে বিএনপি বুঝেও না বুঝার ভান করছে, এবং তারা বলে জনগণ নাকি পিআর বুঝে না। জনগণ বুঝে কি বুঝে না, পিআর চায় কি চায় না, জাতীয় নির্বাচনের আগে গণভোটে এসে সেটা প্রমাণ হয়ে যাক। গণভোটে আপনি প্রশ্ন রাখুন, যদি বেশিরভাগ মানুষ পিআর চায় তাহলে তাদেরকেও মানতে হবে, যদি না চায় আমরা মেনে নেব পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন না। কিন্তু জনগণের কাঁধে বন্দুক রেখে বিএনপির গুটি কয় নেতা 18 কোটি মানুষের প্রতিনিধি সেজে সিদ্ধান্ত দিয়ে দিবে, সেটা হয় না। আমরা তো বলিনি আমাদের দাবি মানতেই হবে, আমরা বলছি গণভোটে প্রশ্ন রাখুন, জনগণ যা চাবে তাই হবে, আপনারা সিদ্ধান্ত দেওয়ার মালিককে। আপনিও মালিক না, আমিও মালিক না, জনগণ মালিক। তাহলে জনগণের কাছে জানতে হবে, গণভোটে প্রশ্ন দিন।